হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে আপনাদের মাঝে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যে একটা এলইডি নষ্ট বাল্ব কিভাবে মেরামত করতে হয় বিনা খরচে, কোনো রকম ইলেকট্রিক কোনো প্রকার যন্ত্র লাগবে না, আপনার তাতাল মাতাল কোনো কিছু প্রয়োজন হবে না। তার জন্য এখন এই লাইটগুলো ঠিক করার জন্য আপনাকে সর্বপ্রথম চেক করতে হবে যে আপনাকে লাইটে সার্কিট গেছে না লাইট প্যালেন্টে গেছে। তার জন্য আপনাকে আগে একটা হোল্ডার লাগবে। আপনাদের বাসা বাড়িতে অবশ্যই হোল্ডার থাকে, ঝুলানো থাকে, ওয়ালে লাগানো থাকে, আপনাদের ওটা হলেই চলবে, সমস্যা নাই। তার জন্য আমি একটা টোকেন প্লাগের সাহায্যে হোল্ডার বানিয়ে নিয়েছি কাজের ক্ষেত্রে। তার জন্য সর্বপ্রথম আমরা হোল্ডারটাকে চেক করব যে লাইটটা ঠিক আছে কিনা। দেখুন লাগিয়ে দিয়েছি, লাইটটি জ্বলে না। তো আমরা এখন আরেকটি লাইট লাগিয়ে দেখব জ্বলে কিনা। তো তো দেখতেই পারতেছেন এই লাইটটি জ্বলতেছে, এটা জ্বলতেছে না। তো এটা কেন জ্বলতেছে না আমরা এখন এটাই দেখব। আপনাদের আগেই বলেছি কোনো প্রকার যন্ত্রাংশ প্রয়োজন নাই। আপনারা বিনা যন্ত্রে বিনা খরচে আপনারা এই এলইডি লাইটটি মেরামত করতে পারবেন খুব সহজে। আমি যেভাবে দেখাচ্ছি দেখেন। তো সর্বপ্রথম আপনাদেরকে একটা জিনিস প্রয়োজন হবে, টেস্টার। যদি টেস্টার নাও থাকে আপনাদের কাছে, তারপরও আপনাদের কাজটা চলবে, সমস্যা নাই, আপনারা ওকে করতে পারবেন জিনিসটা। তো আমি আপনাদেরকে আগে দেখাই যে সর্বপ্রথম আপনারা সার্কিটটা চেক করবেন যে প্লাস লাইনটা দেখেন এখানে লাইন আছে কিনা। তো টেস্টারে কিন্তু বাতি জ্বলতেছে, তার মানে আমাদের সার্কিটটা ঠিক আছে, এই লাইট প্যানেলটাই ঠিক নাই, এটারই সমস্যা। তো কোনটার সমস্যা আমরা সর্বপ্রথম প্লাস থেকে যাব, এই যে লাইট ঠিক আছে, এরকম সিরিয়ালে যাব, ঠিক আছে, জ্বলতেছে, ঠিক আছে। তো ঠিক আছে, এদিকেও ঠিক আছে, এদিকেও ঠিক আছে। তো এই দেখুন এখানে দেওয়ার পরে কিন্তু জ্বলতেছে, এদিকে জ্বলতেছে, কিন্তু এই বাল্বটি জ্বলতেছে না, এই বাল্বটি জ্বলতেছে না। তো এই দুইটি বাল্ব জ্বলতেছে না। তো এখন আমরা, যেহেতু আপনাদের কাছে টেস্টারও নাই, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে একটা তার ব্যবহার করবেন। আপনারা এরকম একটা তার নেবেন। তো এই তারটা দিয়ে আপনারা সর্বপ্রথম, আমরা দেখেছি টেস্টারের মাধ্যমে এই বাল্বটি আমাদের খারাপ, তো আমরা এই যে এখানে লাগাবো, দেখেন এই যে জ্বলতেছে। তো এই যে দেখুন জ্বলতেছে, এই দুইটি বাল্ব আমাদের সমস্যা হয়েছে। তো আপনারা সর্বপ্রথম ভালোভাবে পর্যবেক্ষণ করবেন লাইটটি, যে আপনারা এই যে দেখুন এই যে লাইট দুইটি কিন্তু ফিউজ হয়ে গেছে। তো আমরা ভালো করে লক্ষ্য করলে কিন্তু দেখতে পারতেছি লাইট দুইটি ফিউজ হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম এখান থেকে লাইট দুইটি তুলে ফেলতে হবে। সেটা কিভাবে দেখুন, আমরা একটা টেস্টারের মাধ্যমে বা কিছু ছুরির মাধ্যমে আমরা এভাবে এটা তুলে ফেলবো, এভাবে চাপ দিয়ে উঠিয়ে ফেলবো। আমরা অবশ্যই হোল্ডার থেকে খুলে নেব, নেওয়ার পরে দেখুন কিন্তু এটা অবশ্যই লাইনটা তোলার সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, যেহেতু প্যালেনের লাইনের যে টানা যে লাইনটা আছে এটা যেন নষ্ট না হয়। তো আমরা এই যে দ্বিতীয় নাম্বার লাইটটাও তুলে ফেলবো, যেহেতু দুইটা লাইট আমাদের সমস্যা, অবশ্যই সাবধানে তুলবেন। তো যেহেতু আগেই বলেছি কোনো প্রকার যন্ত্র অংশ ব্যবহার করব না এখানে। তো আপনারা খুব শর্ট টাইমের ভিতরে, নিজের প্রত্যেকটা মানুষের কিন্তু এই ভিডিওটি প্রয়োজন আপনাদের। তো আমরা কিন্তু সেই জন্যই এই ভিডিওটা নিয়ে আসছি। অনেক ভাই আমাকে কমেন্ট করছেন আমার চ্যানেলের মাধ্যমে, আপনাদের প্রিয় চ্যানেল ওয়েলকাম অটো সার্ভিস সেন্টার। যারা নতুন আজকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের ভিতরে আসবো। তো আপনাদের একটা প্রয়োজন হবে শুধু একটা পেন্সিল। তো এরকম একটা পেন্সিল 5-10 টাকা দাম, অবশ্যই প্রত্যেকটা মানুষের বাড়িতে থাকে, যদি বাচ্চা থাকে, ছোট সোনামণিরা থাকে, অবশ্যই পেন্সিল দিয়ে লেখালেখি করে। তো আপনারা জানেন পেন্সিলের যে কালিটা হয় এখানে কার্বন থাকে। তো আমরা এই কার্বনের সাহায্যে এই লাইটটা কিন্তু ওকে করব। তো আমরা এইভাবে সুন্দর করে ঘষে দিব 2-3 বার, আপনারাও ভালো করে ঘষে দিবেন। যেহেতু আমরা শর্ট টাইমের জন্য লাইটটা চালাবো, দেখা যায় 1 মাস 2 মাসের জন্য, সেক্ষেত্রে আমরা এই কার্বনটি এইভাবে ঘষে দিব। দেখুন আপনারাও সুন্দরভাবে বসে দিবেন। নিজের লাইটটা নিজেই ঠিক করতে পারবেন আজকের এই ভিডিও দেখে। আশা করি দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না, একদম নতুন পদ্ধতিতে। তো
এখন আমরা লাইটটাকে চেক করব যে এই যে আমরা কার্বনটা লাগালাম এটা দিয়ে কি লাইটটা এখন জ্বলবে কিনা। তো আপনাদের সঙ্গেই থাকুন। তা আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে যতটুকু দেখাতে পেরেছি ততটুকু দেখে আপনারা উপকৃত হবেন। যার যার নিজের বাসার লাইটটা অনেক সময় হঠাৎ করে ফিউজ হয়ে যায়, আপনার দেখা যায় এমন সময় প্রয়োজনীয় সময় ফিউজ হয়ে যায় হুট করে, ওই সময় দেখা যায় লাইটটা কেনারও কোনো অপশন থাকে না, কোথাও পাওয়া যায় না, তখন আপনারা এই কাজটা করতে পারেন। তো এখন আমরা কিন্তু লাইট দিয়ে চেক করবো দেখি লাইটটা জ্বলে কি না। তো হ্যাঁ, এই যে দেখুন আমাদের লাইটটা কিন্তু জ্বলতেছে। তো আমরা কিন্তু বিনা তাতালে বিনা ইলেকট্রিক সরঞ্জাম সব কিছু ছাড়াই কিন্তু আমরা লাইটটা ওকে করতে পারলাম। তো আপনারাও আশা করি পারবেন, এমন কিছু না, এটা করার জন্য তেমন কোনো টেকনিশিয়ান ইলেকট্রিক মিস্ত্রি হতে হবে না। আমি শুধু যেভাবে করলাম জাস্ট সেভাবেই করবেন। তো আশা করি এইভাবে করার পরে আপনারা লাইটটা মোটামুটি ভালো সার্ভিস পাবেন, আবার মোটামুটি ভালো চলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, কারণ একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয়। আপনারা ধন্যবাদ, আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।